বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদীর মুখে এসআইআর, শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে, নিশানা করলেন তৃণমূলকে। ভাষণে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মতুয়াদের মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। ভোটের বাংলায় চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ হয়েছে, বাদ গিয়েছে 58 লক্ষ নাম। এসআইআর নিয়ে এখন বঙ্গ রাজনীতি গরম। এই পরিস্থিতিতে বাংলা সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুললেন এসআইআর প্রসঙ্গ, শান দিলেন অনুপ্রবেশকারী ইস্যুতে। आपको टीएमसी की साजिशों से भी, उनके कारनामों से भी सावधान रहना होगा। टीएमसी घुसपैठियों को बचाने के लिए पूरा जोर लगा रही है। एक बार यहाँ बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है, गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर ये लिखा जाता कि गो बैक घुसपैठिए। लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। এদিন মোদীর সভা হওয়ার কথা ছিল নদিয়ার তাহেরপুরে। রানাঘাটের এই এলাকায় বড় সংখ্যায় মতুয়াদের বাস। এ রাজ্যে বিজেপির জনপ্রিয়তার অন্যতম ভিত্তি মতুয়ারা। এসআইআর ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে এই মতুয়াদের মধ্যে। তাদের কতজনের নাম শেষ পর্যন্ত ভোটার লিস্টে থাকবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন মতুয়ারা। এই পরিস্থিতিতেই বাংলায় প্রধানমন্ত্রী টেলিফোনে দেওয়া ভাষণে নাম নিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया। श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूँ। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोद माताले अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। पश्चिम बंगाल की यह धरती वंदे मातरम के अमर गान की भूमि है। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें राष्ट्र निर्माण का मंत्र बनाना है। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রের। রাজ্য পুলিশের কাজ অনুপ্রবেশ ঠেকানো নয়। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে নিশানা কুণালের। নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুসপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে। ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। আর দুই, আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন এটা হচ্ছে সেম সাইড গোল। ত্রিপুরায় কি করে রোহিঙ্গা ধরা পড়ে, কি করে বাংলাদেশি ধরা পড়ে? আপনার সরকারের দায়িত্ব দেশের সীমান্ত সুরক্ষিত রাখা। আপনার স্বরাষ্ট্র মন্ত্রক, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিএসএফ, আপনার সেন্ট্রাল এজেন্সি, আপনি সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুসপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে।
এসআইআর সবচেয়ে বিপদে হিন্দু মতুয়াদের আতঙ্ক কাটাতে কোনো বার্তা নেই মোদির। সড়ক ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুর। ঠাকুরবাড়ির যারা সন্তান, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, তারা বিভিন্ন সময় মানুষের ভুল বার্তা দিয়ে এসআইআর এর মাধ্যম দিয়ে সিএ এর ফর্ম ভরে মানুষকে যে বলেছিল যে তাদের নাগরিকত্ব দেবে। সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো, ভার্চুয়াল যে মিটিংটা করলো, তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। অনুপ্রবেশকারী যাদের কথা বারবার করে প্রধানমন্ত্রী বলছি, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকা দিয়েছিল, মতুয়া ওয়েলফেয়ার বোর্ড করে দিয়েছিল সরকারিভাবে, হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন। কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতুয়ারাই আজকে সব থেকে বেশি বিপদে পড়েছে। মতুয়াদের আজকে কালো পতাকা দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে, গো ব্যাক, তারা বাধ্য হয়েছে। ফিরে গিয়ে মতুয়া বার্তা। এক স্যান্ডেলে মতুয়াদের বার্তা মোদির। তাহিরপুরের সভায় যেতে পারেননি মোদি। ফোন বার্তায় তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর। পরে সোশ্যাল মিডিয়ায় মতুয়া বার্তা মোদির। এক স্যান্ডেলে মোদি লিখেছেন, খারাপ আবহাওয়ায় রানাঘাটে আজ থাকতে পারিনি। আরও কয়েকটি ইস্যু আছে যেগুলি রানাঘাটে বলা যেত। তৃণমূল সর্বশক্তি দিয়ে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে, আর এই অনুপ্রবেশকারীরাই পশ্চিমবঙ্গে সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করছে, মহিলাদের আক্রমণ করছে। মোদির প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মতুয়া ও নমশূদ্র পরিবারকে আশ্বস্ত করছি, আমরা ওদের পাশে আছি। তৃণমূলের দয়ায় ওরা এখানে থাকবে না। সিএ বলে ওরা নিজেদের অধিকারে এখানে থাকবে। আমরা ক্ষমতায় এলে মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের জন্য আরও কিছু করব। ফোনেই কেন মতুয়া বার্তা নয়, প্রশ্ন কুণাল ঘোষের। টুইট করে ড্যামেজ কন্ট্রোল করতে যাচ্ছেন, তাতে কাজ হবে না। ওনার কাজ, উনি কেন গেলেন? ওই রানাঘাটে গেছেন তো ওই সব বলে, লোক জমা করেছেন ওইগুলো বলে। যে কজন এসছেন তারা তো শুনতে এসছেন সমাধান সূত্র। উনি তো বক্তৃতায় সুযোগ পেয়েছিলেন বলার, তো টুইট কজন দেখবে? উনি যেখানে অতক্ষণ ধরে বললেন, ফাটা রেকর্ডের মতো পুরনো বক্তৃতাগুলো করলেন, তো ওনার হাতে যদি কোনো সমাধান সূত্র থাকতো তাহলে উনি বললেন না কেন? নাগরিকত্ব নিয়ে মতুয়াদের আশ্বস্ত করার মতো ওনার কিছু বলার নেই, সেই কারণে টুইট করতে হলো। এসআইআর ফর্ম জমা দিয়েছেন, তবুও খসড়া ভোটার তালিকায় দেখানো হয়েছে মৃত। ধূপগুড়ি এবং নৈহাটিতে দুশ্চিন্তায় পরিবার। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে বলে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক। ইনি সোমেশ্বর কর্মকার, বয়স 67, উত্তর 24 পরগনা নৈহাটির পূর্ব জেঠিয়ায় থাকেন। তার দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল। কয়েকদিন আগে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় সোমেশ্বর কর্মকারের নামের পাশে লেখা মৃত। এ নিয়ে উদ্বেগে নৈহাটির বৃদ্ধ নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা। এই শুনে আমি পঞ্চায়েত সদস্য বললাম যে কি ব্যাপার, আমার মৃত এলো কেন? আমার তো হাত পা কাঁপছে, যে কি ব্যাপার, আমার এরকম হলো কেন? আমি তো ভোট দিই, যখনই ভোট আসে তখনই ভোট দিয়ে আসি। তার মৃত ঘোষণা, তা বলে নির্বাচন কমিশন এরকম করেছে, তাহলে তারই দোষ। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে বলে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক। জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ড রায়পাড়া, এখানকার বাসিন্দা নন্দলাল রাম। তাঁর দাবি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় নামের পাশে লেখা মৃত। চিন্তায় নন্দলাল দ্রুত ভোটার তালিকায় নাম তোলার দাবি জানিয়েছেন। আমি তো মানুষটা জীবিত আছি, কিন্তু আমার ভোটার লিস্টের নাম হচ্ছে মৃত। রাতে 9টার সময় ফোন করছে, তুমি যেটা ফর্মটা দিছো সেটা জমা হয়ে গেছে কলকাতা। আমি নাম জিজ্ঞাসা করলাম কি নাম আছে, তখন উনি বললো যে এটা নন্দলাল ঘোষ, আর আমারটা তো হচ্ছে নন্দলাল রাম, তো দুইটা অ্যাডজাস্ট কি করে হবে? উনি বললো যে সবকিছুই হুবাহু একই আছে। ইনি ভীমচন্দ্র মণ্ডল, বয়স 70,
পশ্চিম বর্ধমানের সালানপুরের মাঝিপাড়ায় থাকেন। তার দাবি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু খসড়া তালিকায় তার নামের পাশে লেখা মৃত। 2002-এও আপনার নাম ছিল? তার আগে থেকেই না। আচ্ছা, তো এখন কি দেখছেন? এখন দেখছি যে ভোটের নাম বলছে মারা গেছে। হতে আর কিছু নেই, আমরা তো জানছি যে আমাদের বয়স হয়েছে, কবে যে মারা যাবো কোনো ঠিক নাই। তবে সরকার থাকতে জীবন তো থাকতেই যদি মারা যায় বলে, তাহলে একটা মনের এরকম ভুল হওয়া তো উচিত নয়। কি জানি সরকার কি করছে এখন। নিউজ 18 বাংলা। আজ মোহন ভাগবতের অনুষ্ঠানের জট কাটল। আজ আরএসএস এর অনুষ্ঠানের অনুমতি হাইকোর্টের। কলকাতা পুলিশকে অনুমতি দেওয়ার নির্দেশ। আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠানে পুলিশের না। কলকাতা পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা। গতকাল রাত 8টায় বিচারপতি কৃষ্ণ রাও বেঞ্চে শুনানি হয়। কলকাতা পুলিশ ডিরেক্টরেটে আবেদন করুক আরএসএস। সভার অনুমতি নিয়ে পুলিশের আপত্তি নেই। বিচারপতি কৃষ্ণ রাও বেঞ্চে জানালেন রাজ্যের আইনজীবী। রাজ্যের আশ্বাসেই মিলল অনুষ্ঠানের অনুমতি। রাজ্যের কর্মশ্রী এবার মহাত্মাশ্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কর্মশ্রীর নাম বদল। কর্মশ্রী প্রকল্পের নাম বদলের নির্দেশিকা পঞ্চায়েত দপ্তরের। 100 দিনের কাজে গান্ধীজির পরিবর্তে রাম নাম। লোকসভায় বিল পাসের দিনই সরব হন মুখ্যমন্ত্রী। রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম হবে গান্ধীজির নামে। বৃহস্পতিবারই বাণিজ্য সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রীর। We have started Karmosri project. Now Gandhiji name is not there. I am feeling same. Father of the nation, Narega program in the name of Gandhiji. Now the bill came. Gandhiji's name won't be there. So we have started this scheme, Karmosri. This scheme's name will be changed, Mahatmaji schemes. If you don't give respect to Mahatmaji, we will give respect. We know how to give respect to Mahatmaji. আর এবারে দীঘায় নতুন লেজার পার্ক। সৈকত শহরে অমরাবতী পার্কের কাছেই তৈরি পার্ক। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি পার্ক। 20 টাকার বিনিময়ে লেজার শো দেখতে পাবেন যারা ঘুরতে যাবেন পর্যটকরা দীঘায়। পঙ্কজ রয়েছে আরো বিস্তারিত বলবে। পঙ্কজ, একেবারে সৈকত সরণি দীঘায় একটি বাড়তি পাওনা, যেখানে ক্রিসমাস ডে আগে এবং যে নববর্ষের আগে যেখানে দেখা গেল যে লেজার পার্ক। সেই লেজার পার্ক দীঘা অমরাবতী পার্কের ঠিক পিছন সাইডে, যেখানে কাজলা দিঘিতে রয়েছে এই লেজার পার্ক। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দ্বারা তৈরি সেই লেজার পার্ক ইতিমধ্যে কিন্তু ওপেন খোলা হয়ে গেছে। এক্ষেত্রে লেজার পার্কে যেমন পর্যটকরা যেমন সমুদ্র দেখবে, পাশাপাশি তারা রাত্রে একেবারে মনোরম আলো রোশনা, যেখানে মিউজিকের তালে তালে মিউজিকের তালে যেখানে লাইটিং এবং জলের ফোয়ারা রয়েছে, সেক্ষেত্রে বাচ্চাদের একটা বাড়তি পাওনা, যেখানে সমুদ্রের শান পাশাপাশি রাত্রে এসে কিন্তু যেখানে বাচ্চারা তারা কিন্তু উপভোগ করবে মনোরম দৃশ্য। এবং এই লেজার পার্ক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দ্বারা তৈরি হয়েছে, যেক্ষেত্রে ডিসেম্বর মাস এবং নববর্ষ। একেবারে ধন্যবাদ। আমার নাম মধুমিতা দাস। পার্কে এসেছেন বাচ্চা নিয়ে, কেমন লাগছে লেজার পার্ক? ভালো লাগছে। বাচ্চাদের অনেক পার্কই থাকে, কিন্তু এই পার্কটা ভালো লেগেছে শোটার জন্য। খুব সুন্দর লেগেছে। প্রথম গানটা তো অসাধারণ লেগেছে। ইন্ডিয়ার নিয়ে চলছে, খুব সুন্দর লেগেছে। পাড়ার সমাধানে অভিযোগে সমস্যার সমাধান। গোয়ালপুকুরের এক গ্রামের 3টি সমস্যার সমাধান। কি কি সমস্যা ছিল এবং কিভাবে এবার সমাধান হলো, চঞ্চল রয়েছে আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবে। চঞ্চল, চঞ্চল শোনা যাচ্ছে? জানিয়ে রাখি যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের যে দেহুর গ্রাম রয়েছে, সেই দেহুর গ্রামের 3টি সমস্যার সমাধান হয়েছে। সেই গ্রামে হিন্দু মুসলিম 2 সম্প্রদায়ের মানুষেরই কিন্তু বসবাস রয়েছে, এবং সেই গ্রামের দীর্ঘদিন ধরে সমস্যা যেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, একটি হিন্দু ভাইদের জন্য যেটা করা হচ্ছে শ্মশান ঘাটের চুল্লি, এবং অন্যদিকে করা হচ্ছে মুসলিম ভাইদের জন্য যে ঈদগাহ রয়েছে সেই ঈদগাহ মাঠে ঢালাইয়ের কাজ। পাশাপাশি গ্রামে কিন্তু প্রতিবাদীরও ব্যবস্থা করা হয়েছে। এই 3টি সমস্যার সমাধান কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে, এবং এই শিলান্যাস হতে কিন্তু খুবই গ্রামের বাসিন্দারা। বেশ, ধন্যবাদ। যে 10 লক্ষ টাকা আমাদের পাড়া আমাদের সমাধান থেকে স্কিম ধরেছিল যে প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা দেওয়া যাবে, সেই টাকার উপরে 3খানা সাধারণ লোকের পাড়ার লোকের সমাধান হচ্ছে। চুল্লি করেছে যেটা শ্মশানে আমাদের, আর একটা ঈদগাহাতে সাধারণ লোক যে বছরে 2 বার নামাজ পড়তে যায় সেটা পিজিসি ঢালাই ওখানে ধরেছে, যেটা আমরা চাটাল বলি আর কি। ওখানে
সোলার লাইটও ধরা গেছে। গ্রামের মানুষ অনেক খুশি।